কামড় দিয়ে খেয়ে ফেলবে নাকি? এগুলো এত নরম, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তাহলে তোমার বাবু এসে কি খাবে? ও হ্যাঁ, তাই তো, তাহলে বাবুর জন্য আজ আর না খেয়ে ফেলি। কথাটা বলে রাফি আরো চুকুস চুকুস করে চুষে খেতে থাকে, আর নিতু চুপচাপ ফিল নিতে থাকে। এমন সময় রাফি খাওয়া বন্ধ করে দিয়ে নিতুর দিকে তাকায়, তারপর, জানো, এভাবে চোখ বন্ধ করে আছো যে? ইস, এই পাজি ছেলে দেখছি কিছুই বোঝে না। বুঝি না, যখন তখন একটু বুঝে দাও না। জানো না আমি তোমার জুনিয়র বর। হয়েছে জনাব, হয়েছে। আপনাকে বুঝতে হবে না, আপনার কাজ আপনি করেন। এটা করে আর ভালো লাগছে না, মন শুধু বেড়াল মারতে চাচ্ছে। তো মারছো না কেন? রাফি গ্রিন সিগন্যাল পেয়ে বাঘের মতো নিতুর ঠোঁট জোড়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। টুক করে নিতুর ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে কিস করতে করতে হারিয়ে যায় সুখের গর্তে। রাত ৩টা। রাফি ক্লান্ত দেহটা নিতুর উপর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে থাকে, আর নিতু রাফির চুলে বিলি কেটে দিতে থাকে। এমন সময় নিতু রাফির কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, ওই বর, এইভাবে আর কতক্ষণ শুয়ে থাকবে? ওঠো, গোসল করতে যাবে না? যাব। আর একটু শুয়ে থাকি যান, খুব ভালো লাগছে তোমার উপর শুয়ে থাকতে। নিতু মিটিমিটি হেসে রাফির খোলা ব্যাক সাইডে ঠাস করে থাপ্পড় মারতেই রাফি আউ বলে চিৎকার দেয়, আর নিতু জোরে হেসে ওঠে। রাফি কিছুটা মন খারাপ করে নিতুর দিকে তাকিয়ে বলে, এভাবে আমার ওখানে মারতে পারলো নিতু? ইয়ে, আসছে রে, আমি 1000 বার মারবো। আর কেন, তোমার মনে নেই একটু আগে তুমি আমার ওখানে কতবার মেরেছো? মনে হয় লাল হয়ে আছে। রাফি বিজয়ের হাসি দিয়ে আবারও নিতুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। রাফি ঘুমোতেই নিতু রাফিকে ওর ওপর থেকে নামাতে চেষ্টা করে, কিন্তু না, উল্টো রাফি আরো শক্ত করে নিতুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বেচারা নিতু হাল ছেড়ে দিয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ে। ভোর হয়ে গিয়েছে, দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। আজানের শব্দ শুনে রাফির ঘুম ভেঙে যায়। রুমের চারপাশে একবার করে চোখ বুলিয়ে নিয়ে নিতুর দিকে তাকায় পাগলিটা একদম কোমল শিশুর মতো ঘুমিয়ে আছে। রাফি কিছু না বলে আলতো করে নিতুর কপালে ওর ঠোঁট ছোঁয়াতেই নিতু চোখ মেলে তাকিয়ে হেসে উঠে। রাফি হঠাৎ নিতুর চোখ মেলে তাকানো দেখে লজ্জা পেয়ে যায়। লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, তুমি জেগেছিলে নিতু? জি জনাব, আপনার অনেক আগেই আমার ঘুম ভেঙে গিয়েছে। তাহলে আমাকে না ডেকে ভাবে একা একা জেগেছিলে কেন? ভেবেছিলাম ডাক দিব, কিন্তু পরে তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে খুব মায়া হলো। তাতে অনেক পরিশ্রম করেছো, তাই আর ডাকিনি। ধুর, তুমিও না, আমাকে খালি লজ্জা দিচ্ছ। তো পয়সা দিয়ে লজ্জা দিব নাকি? পয়সা লাগবে না, আর একবার আদর দাও তাহলেই হবে। চুপ, একটাও কথা বলবে না। সব আদর কি একদিনেই নিয়ে নিবে নাকি? সবুরে মেওয়া ফলে। আমি অত সবুর করতে পারবো না জানো, বুঝলে? আমার বউ যখন খুশি তখন আদর করব। লুচু, আদর করতে দিলে তো করবে। ওকে আদর করতে না দিলে জোর করে আদায় করব। আদর পরে, চলো আগে গোসল করে আসে, আমরা নামাজ পড়বো না? রাফি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আলতো করে নিতুকে কোলে তুলে নেয়। আরে আরে, পড়ে যাবো তো। করে নিলে কেন? বাথরুমে যাবে না? তো হেঁটে হেঁটেই তো যেতে পারি আমি, এতে কোলে নেওয়ার কি আছে? আমি থাকতে আমার বউকে হেঁটে যেতে হবে কেন শুনি? কোলে করে নিয়ে যাব আমি। ইস, ঠং। দেখবো আমি পুরাতন হয়ে গেলে কিভাবে তুমি আমায় কোলে করে বাথরুমে নিয়ে যাও। তুমি পুরাতন হবে না আমার কাছে, মাস যাক বা বছর যাক, সব সময় আমার কাছে নতুন তুমি। তাহলে নিশ্চিত ভালোবাসা কমে যাবে। জি না, ওটাও দিন দিন বাড়তে থাকবে। কথাটা বলে নিতুকে নিয়ে রাফি চলে আসে বাথরুমে। দুজনে গোসল শেষ করে চলে আসে রুমে। তারপর পাশাপাশি ফজরের নামাজ পড়ে দুজনেই বিছানায় গিয়ে বসে। এমন সময় নিতু রাফির কোলে মাথা রেখে বলে, ওই বর, ভালো লাগছে না কেন শুনি আমার? মানে? কেমন যেন বুকটা হাহাকার করছে, কোনো একটা চাপা কষ্ট বুকের মাঝে জমাট বেঁধেছে। রাফি নিতুর বুকের মাঝে হাত দিয়ে যেই স্লাইড করতে নেবে অমনি নিতু রাফির হাতে কামড় বসিয়ে দেয়। রাফি চিৎকার করে উঠে, আহ ইস! নিতু ছাড়ো ছাড়ো, লাগতেছে। নিতু ছেড়ে দিয়ে রাগী গলায় রাফিকে বলে, লুচু বেটা, কিছু না বলতেই বুকের মাঝে হাত দিতে হবে বলি আমার লজ্জা করে না বুঝি? বারে, তুমি তো বললে তোমার বুকের মাঝে নাকি চাপা কষ্ট জমাট বেঁধেছে, তাই আমি একটু আদর করে নিতে নিয়েছিলাম, কিন্তু তুমি? শুনি, কিন্তু কি? কিন্তু তুমি আমায় কাপড় খুলে, ইস দেখো দাঁতের দাগ বসে গিয়েছে হাতে। বেশ করেছি কামড় দিয়ে। লুচু বেটা, সব সময় খালি লুচ্চামি। এই সত্যি করে বলো তো, বিয়ের আগে কতগুলো মেয়ের সাথে প্রেম করেছিলে তুমি? একটাও না।
তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী, তোমাকে আমি আমার ভালোবাসা দিয়েছি, বুঝলে? তাই বুঝি বর? জি হ্যাঁ, তাই। নিতু আর কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ নক করে। ওই দেবরজি, দরজা খুলো দেখি, তোমাদের কি অবস্থা? আমাদের কিসের অবস্থা দেখবে গো ভাবি? যাই দেখি, আগে তো দরজা খুলো। রাফি উঠে দরজা খুলতে নেবে, অমনি দরজার ওপাশ থেকে রাফির ভাইয়ের রাগী কণ্ঠ শুনতে পায় রাফি আর নিতু। এই, তোমার কোনো আক্কেল জ্ঞান নেই? বাবা মা কিছু শেখায়নি? ছোটদের সাথে এভাবে কেউ কথা বলে? ইয়ে না মানে বর, আমি তো এমনি মজা করছিলাম। কান সাপটা একটা থাপ্পড় মারো বেয়াদব। যাও কিচেনে গিয়ে মাকে সাহায্য করো, ওরা ওদের মতো থাক। রাফি আর নিতু চুপ করে আছে। রাফি তো একেবারে ভয় শেষ, কারণ রাফির ভয় পুলিশ অফিসার জমের মতো ভয় করে রাফি ওর ভাইকে। এমন সময় নিতু রাফিকে খোঁচা দেয়। ওই বর, তুমি এইভাবে চুপ মেরে গেলে কেন? দেখলে না ভাইয়া রেগে গেছে, তাই চুপ করে আছি। তুমি ভাইয়াকে ভয় করো বুঝি? প্রচুর ভয় করি। আমি একবার ভাইয়া আমায় থাপ্পড় মেরেছিল, জ্বর ছিল আমার 1 মাস। এখন থেকে এই লুচ্চামি করলে ভাইয়ার কাছে গিয়ে বিচার দিব, ঠিক আছে সোনা পাখি? তবে রে, কথাটা বলে রাফি নিতুকে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে পড়ে। নিতু 2 হাত শক্ত করে চেপে ধরে বলে, ও কি যেন বললে একটু আগে? কই কই, কিছু না তো বর। বিচার দিবে তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। কথা বলে রাফি নিতুর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় আর কিস করতে থাকে নিতুকে। এমন সময় আবারও দরজায় নক করে কেউ। রাফি বিরক্ত নিয়ে নিতুর উপর থেকে নামতেই নিতু দাঁত বের করে খিলখিল করে হাসতে থাকে। রাফি বাবা, রাফি, উঠেছিস তোরা? হ্যাঁ আম্মু, উঠছি। নিতুমাকে নিচে পাঠিয়ে দে, অনেক মেহমান এসেছে নিতুকে দেখতে। রাফি নিতুকে ইশারা করে কাপড় ঠিক করে নিচে যেতে নিতু ইশারা বুঝতে পেরে সোজা গিয়ে দরজা খুলে ওর শাশুড়ির সাথে নিচে চলে যায়। রাফি বিছানায় শুয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে। প্রায় ঘন্টাখানেক পর খোঁচানোর কারণে রাফির ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে ওর ভাবি। আরে ভাবি, তুমি? ভাইয়া দেখেছে নাকি তুমি এখানে এসেছো? না, ওই কুত্তা থানায় গেছে, সকাল সকাল আমাকে ধমক দিয়েছে। রাতে হরতাল ডাকবে। পাই না রে ভাই, বালিশের নিচ থেকে পিস্তল বের করে বলে হরতাল তুলে নাও, নয়তো গুলি করব। ভাগ্য ভালো আমি ডাক্তার হয়েছি। ভাইয়া কোনোদিন তোমায় গুলি করলে আমি অপারেশন করবো না ফ্রিতে। চুপ বদমাস, চা খাও, আমি গেলাম। ভাবি চা রেখে চলে যাওয়ার কিছুক্ষণ পরই নিতু রুমে এসে দরজাটা বন্ধ করে সোজা রাফির কাছে গিয়ে শুয়ে পড়ে। রাফি আর চোখে নিতুর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার বউ, নিচ থেকে চলে আসলে যে? থুর, আর বলো না ভাবি, খুব জ্বালাচ্ছিল, বলছিল তুমি নাকি একা একা কষ্টে আছো, তাই তোমাকে আদর করতে পাঠালো। ভাবিও না, এখনো ভালো হলো না। তা এইভাবেই বকবক করবে নাকি আদরও করবে? আদর খেতে ইচ্ছে করছে বুঝি? নিতু লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে হুট করে রাফিকে বিছনার সাথে চেপে ধরে পাগলের মতো কিস করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যতে।